যত রকমের স্ন্যাক্স খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা এবং ভীষণ মুচমুচে ভীষণ টেস্টি নতুন স্বাদের এই স্ন্যাক্স একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। খেতে দেখবেন দারুণ লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। বিকেলে ঝাল ঝাল মুচমুচে মুখরোচক কিছু খেতে মন চাইলে হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। খেতে এতটা দুর্দান্ত হয়, একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন আর বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। মুচমুচে টেস্টি স্ন্যাক্সগুলো বানাতে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি পাউরুটি। এইরকম এখানে স্লাইস ব্রেডগুলো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রেড এখানে নিতে পারেন, যেটা কাছে অ্যাভেলেবল থাকবে সেই ব্রেডগুলো নিলেই হবে। এই রকম স্লাইস ব্রেডগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের পাউরুটি নিতে পারেন। পাউরুটিগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে 4 পিস স্লাইস ব্রেড নিয়েছি, সেই ক্ষেত্রে পরিমাপগুলো বলে দিচ্ছি। ব্রেডগুলোকে প্রথমে টুকরো করে কেটে নিয়েছি। এখন অল্প করে জল দিয়ে ব্রেডগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আর জলটা একেবারে সামান্য দিচ্ছি। চা চামচের মাপ করেও দিতে পারেন। 2 থেকে 3 চা চামচ জল দিতে হবে, এর থেকে কিন্তু বেশি দেবেন না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে। 1 চামচ করে জল দেবেন, আবার এইরকম মাখতে থাকবেন। যদি মনে হয় শুকনো শুকনো লাগছে তাহলে আবারও 1 চামচ করে জল দেবেন। এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে সব কটা রুটিকে বেশ ভালো করে মেখে নিয়েছি। তারপরে এর সঙ্গে মেশাতে হবে সেদ্ধ করে নেওয়া আলু, আর আলুটাকে গ্রেট করে নিতে হবে, তাহলে বেটার হবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে ছোটো ছোটো মিহি করে কেটে নিয়েছি। ঠিক একইভাবে অল্প একটু আদা এবং 4 কোয়া রসুন একই সঙ্গে গ্রেট করে নিয়েছি। 1 ইঞ্চি মতো আদা আর 4 কোয়া রসুনকে একসঙ্গে এভাবে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি কুচনো কাঁচা পাকা লঙ্কা। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কটা উপকরণকে ভালো করে পাউরুটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সবশেষে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এতে টেস্টটাও দুর্দান্ত হয় আর অনেকটা ঝাল ঝাল হয়। তার জন্য অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম মশলা অ্যাড করতে হবে না। এই সামান্য কটি জিনিস দিয়ে দারুণ টেস্টি মুচমুচে মুখরোচক একটি স্ন্যাক্স আপনি সহজেই বাড়িতে বানাতে পারবেন। আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো হাতের কাছে সবসময় অ্যাভেলেবল থাকে। হাতের কাছে অ্যাভেলেবল থাকে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সহজে মাত্র 5 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারেন দারুণ মুচমুচে মুখরোচক একটি স্ন্যাক্স। সবকটা উপকরণকে ভালো করে মেশানো হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা অনেক বেশি ক্রাঞ্চি হবে আর দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একই রকম ক্রাঞ্চি থাকবে। ভেতরটা অনেক বেশি সফট হবে আর উপরটা বেশ ক্রাঞ্চি হবে। তার জন্য এর সঙ্গে আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। বেশ ভালো করে মেখে নিয়ে এইরকম একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা এরকম একটু টাইট করে বানাতে হবে। তারপরে ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে কাটলেটের মতন করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন। ছোট ছোট বলের শেপ দিয়েও বানাতে পারেন, কিংবা স্কোয়ার শেপেও বানাতে পারেন, কিংবা বরফি আকারেও বানাতে পারেন। যেটা সুবিধা হয় সেই মতন করে বানিয়ে নেবেন। আর এইভাবে কাটলেটের শেপ দিয়ে বানালে একটু পুরু করে বানাতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এগুলো বেশি যদি পাতলা করে দেন তাহলে কিন্তু ভাজতে গেলে ভেঙে যেতে পারে, তাই একটু পুরু করে বানাতে হবে। একটু পুরু থাকলে ভাজার সময় সহজেই ভাজতে পারবেন আর কোনো ভেঙে যাওয়ার কোনো রকম চান্স নেই। এখন দেখুন একইভাবে সবকটি কাটলেটগুলোকে বানিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন একটু চ্যাপ্টা করে নিচ্ছি। প্রথমে একটু গোল শেপ নিয়ে তারপরে একটু লম্বা করে চ্যাপ্টা করে দিচ্ছি। এইভাবে সহজে কাটলেটের শেপ দিয়ে একটু পুরু করে কাটলেটগুলো বানিয়ে নিলাম। ব্রেড পকোড়া কিংবা ব্রেড কাটলেট এইভাবে সহজে বানিয়ে দেখুন। আলু ও পাউরুটি দিয়ে সহজে দারুণ একটা মুচমুচে মুখরোচক রেসিপি বানানো যায়। খেতে এতটা দারুণ হয়, একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই দেরি না করে আজকের এই সহজ রেসিপি দেখে আজই বানিয়ে দেখুন। একবার খেলেই বারবার খেতে চাইবেন। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব যে ডুবো তেলে ভাজতে হবে তা নয়, মোটামুটি একটু শ্যালো ফ্রাই করে নিলেই হবে। আর এই অবস্থায় গ্যাসের আঁচটাকে একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে। মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। যখন একটা পাশের কালার মোটামুটি একটু চেঞ্জ হয়ে যাবে তখন অপর পাশটাকে উল্টে দিতে হবে। এইভাবে দুই পাশের কালারটা যখন বেশ সুন্দর সোনালি কিংবা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলতে হবে। আর এগুলোকে ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে, তাহলে এগুলো ভীষণ মুচমুচে হবে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হবে।
হাই হিটে ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে, পোড়া পোড়া হয়ে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। তো একেবারে লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে, আর ওপর নিচে এরকম উল্টে পাল্টে করে ভাজতে হবে। তাহলে সব পাশের কালারটাও দুর্দান্ত হবে, আর ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে, আর অনেক বেশি মুচমুচে হবে। যেমন ক্রাঞ্চি হবে আর তেমন টেস্টি হবে। দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন, এর এক্সট্রা তেলটা শোক করে যাবে। এখন এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখুন কী অপূর্ব লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও তেমন অসাধারণ হয়। একবার না খেলে বুঝতেই পারবেন না এগুলো এতটাই টেস্টি। একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে আর দেরি না করে মাত্র 5 মিনিট সময় নিয়ে আজই বানিয়ে ফেলুন। আর সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।